আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রতিদিনের নয়, আজকে আমাদের নবম দশম শ্রেণীর গণিতের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের তৃতীয় পর্বে অনুসরণী 2.1 অর্থাৎ সেট ও ফাংশন যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়টির আমরা 2 নং করার চেষ্টা করব। বিগত প্রথম ক্লাসে আমরা বেসিক কমপ্লিট করেছি সেটের। যারা দেখোনি ওই ক্লাসটা আগে দেখে আসবা, সিরিয়াল ওয়াইজ ক্লাস দেখবা। প্রথমেই হুট করে এই ক্লাসে এসে পড়লে তাহলে কিছু কিছু কথা মাথার উপর দিয়ে যাবে। সো মাথার ভেতর দিয়ে যদি কথা নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে একদম সিকোয়েন্স মেনটেন করে ক্লাসগুলো দেখতে হবে। প্রথমটা আগে দেখবা, তারপর দ্বিতীয়টা দেখবা, তারপর আজকেটা দেখবা। ওকে, তো আজকে আমরা করব হলো সেট, মানে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা আছে, এইগুলোকে আমরা সেট গঠন পদ্ধতিতে রূপান্তর করব। তো বেশি কথা না বলে আমরা ক্লাসে চলে যাই। দেখো, ক নাম্বার বলা আছে 3 5 7 9 11। তো 3 5 7 প্রত্যেকটাতে এক করে পার্থক্য এবং সবগুলো বিজোড় সংখ্যা, এখানে কোনো জোড় সংখ্যা দেখতে আমরা পাচ্ছি না। কিন্তু কথা হলো, স্যার বিজোড় সংখ্যা তো 1ও আছে, কিন্তু প্রথমে 1 লেখেনি। আবার বিজোড় সংখ্যা তো 11-এর পর আরো লক্ষ লক্ষ কোটি কোটি হয়েছে, বাট কেন লেখেনি? তো তাহলে এখানে আমরা দুইটা কন্ডিশন জুড়ে দেব। প্রথমত, এটা হলো একটা বিজোড় সংখ্যা, বুঝতে পারলাম উপাদানগুলো, এবং 3-এর চাইতে বড় বা 3-এর সমান এবং 11-এর চাইতে ছোট বা সমান। দুই ভাবে লেখা যেতে পারে, আমি দুই ভাবে লিখে দিচ্ছি তোমাদের। ক নাম্বারটা দেখো এখানে। ওকে, ক নাম্বারটা কিভাবে হবে আমরা একটু লিখি। x যেন x, এটা আমরা লিখে নেব। আবার অনেকে এইভাবে লিখবে, x যেন x না লিখে x যেন n লিখবো আমরা। n দ্বারা স্বাভাবিক সংখ্যাকে বোঝায়। তুমি x যেন x ও লিখতে পারো, x যেন n ও লিখতে পারো। এরপর আমরা সেই কন্ডিশনটা লিখবো। প্রথম কন্ডিশন কি? যে উপাদানগুলো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা, এটা তো আমরা বুঝতে পারলাম যে উপাদানগুলো অবশ্যই বিজোড় সংখ্যা হবে। এখন আমরা মেইন কন্ডিশনটা দেব, যে তোমরা চাইলে এভাবে সহজভাবে এটা দিতে পারো যে 1-এর চাইতে বড় x এর মানগুলো আবার 13-এর চাইতে ছোট। একদম সহজভাবে এটা দিতে পারো যে দেখো, মানগুলো অবশ্যই 1-এর চাইতে বড় এবং 13-এর চাইতে ছোট। কেউ চাইলে এভাবে দিতে পারো, আবার আরেকটু কমপ্লিকেটেড করা যায়। আরেকটু কিভাবে কমপ্লিকেটেড করা যায়, এই কন্ডিশনটা তোমরা এইভাবে দিতে পারো, 3-এর চাইতে বড় অথবা সমান x, আর এইদিকে 11 দিতে পারো। আমি দুইটা কন্ডিশনে দেখা দিলাম, তোমরা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারো। প্রথমটা হলো 1-এর চেয়ে বড়, 13-এর চেয়ে ছোট। আর পরেরটা কি বোঝা যাচ্ছে ভাইয়া? পরেরটা হলো 3-এর চাইতে বড় হতে পারে, আবার 3-এর সমানও। দেখো তো 3ও আছে, 3-এর চেয়ে বড় আছে, 11-এর চেয়ে ছোটও আছে, 11ও আছে। ওকে, এখন আমরা একটু খ নাম্বারটা দেখি। দেখো খ নাম্বার কি বলা আছে। খ নাম্বারে বলা আছে 1 2 3 4 6, তারপর আছে 12 18, তারপর আছে হলো 36। এখন একটু চিন্তা ভাবনা করো যে আসলে কি হতে পারে। এখানে আমরা জোর চিন্তা করব, শুধু জোর তা না, জোরের মধ্যে আবার বিজোড় সংখ্যাও দেখতে পাচ্ছি। তো জোর এবং বিজোড় এই দুইটা কন্ডিশন হচ্ছে না। 2 নাম্বার কথা, দেখো শেষের সংখ্যাটা কত আছে, 36। তার মানে আমরা প্রিভিয়াস ক্লাসে, গত ক্লাসে একটা বিষয় দেখেছিলাম যে কোন সংখ্যার গুণনীয়ক লিখতে গেলে প্রথমে আমরা 1 দিয়ে শুরু করি এবং শেষে গিয়ে ওই সংখ্যাটাতে আমরা স্টপ হয়ে যাই। তো আমরা সেই কথার আলোকে বুঝতে পারতেছি এটা মেবি 36 এর গুণনীয়ক হতে পারে। এখন তুমি এটা প্রুফ করবা কিভাবে? এখানে যে উপাদানগুলো দেওয়া আছে এগুলো দিয়ে 36 কে ভাগ করে দেখবা যে আসলে ভাগ যায় কিনা। দেখো 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়েও ভাগ করা যায়, 3 12 36, তারপর 4 দিয়ে ভাগ করা যায়, 4 4 9 36, 6 দিয়ে ভাগ করা যায়, 6 6 36, এরকম প্রত্যেকটা দিয়ে ভাগ করে দেখবা। যখন দেখলা যে হ্যাঁ প্রত্যেকটা দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে আমরা অবভিয়াসলি এটা প্রুফ হয়ে গেল যে এটা 36 এর গুণনীয়ক হবে। ওকে, তাহলে আমরা এটা কিভাবে লিখবো? আমরা এটা এইভাবে লিখবো, x such that n লিখবো x 36 এর
গুণনীয়ক, জাস্ট এভাবে লিখে দেব, আর কিছু লাগবে না। এখন কথা হলো যে ভাইয়া আপনি অনেকে বলবা যে ভাইয়া এইখানে বিজোড় সংখ্যা লেখার পর একটা কন্ডিশন দিয়েছেন, একটা শর্ত দিয়েছেন, বাট এইখানে শর্ত দেওয়ার পরে আর একটা তো শর্ত এখানে দিলেন না। দেখো 36 এর যে গুণনীয়ক, আমরা জানি গুণনীয়ক লিমিটেড হয়, মানে বেশি হয় না, যে আর আনলিমিটেড হয় না, কারণ 36 এর গুণনীয়ক এর বাহিরে আর একটাও নেই। সারা পৃথিবীর চিরুনি অভিযান করলেও আর একটাও পাবা না। সো দ্যাটস হোয়াই আমরা সরাসরি লিখে দিলাম 36 এর গুণনীয়ক, এরপর আমাদের আর কিছু লেখার প্রয়োজন নেই। ওকে, কিন্তু ভাইয়া যদি গুণিতক আসতো, মানে যেমন এই যে পরেরটা আমরা গ নাম্বারটা করলে, দেখো গ নাম্বারটা আমরা বুঝবো, এইটার কোশ্চেনটা তোমরা গতে ভালো করে আনসার করতে পারবা। দেখো গতে কি বলা আছে, 4 8 12 16 20 24 28 32 36 40। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4 এর ঘরের নামও তা, তাই না? দেখো 4 8 12 16 এবং 4 থেকে শুরু হয়েছে 40 এ গিয়ে শেষ হয়েছে। এরপরে তো 4 11 44, 4 12 48, সেটা হতে পারতো, বাট দেয় নাই। তাহলে আমরা জানি গত ক্লাসে আমরা পড়েছিলাম যে কারোর নামতা ওইটাকে আমরা গুণিতক বলবো সংক্ষেপে। এবং কিভাবে চেক করব সেটা হলো যে 4 দিয়ে এই প্রত্যেকটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে, 4 দিয়ে যতগুলো সংখ্যাকে ভাগ করা যাবে সেগুলোই হলো 4 এর গুণিতক। এবং ভাইয়া গুণিতক অসংখ্য হয়, গুণিতক অসংখ্য হয়, মানে তুমি চাইলে এটা একদম 1 মিলিয়ন বিলিয়ন পর্যন্ত সংখ্যাও নিতে পারো 4 এর গুণিতক হিসেবে। তো এই জন্য আমাদের এখানে দুইটা শর্ত দেব, এই গুণিতকের শর্তটাও দেব আর একটা শর্ত দেব। তো আমরা একটু লিখে ফেলি আগে। আমরা লিখলাম x জানো n, x 4 এর গুণিতক, 4 এর গুণিতক, এবং এখানে এবং হবে, আমি একটু এবং দিয়েছিলাম না, একটু মিস্টেক হচ্ছে, এবং দিয়ে নিও। ওকে, 4 এর গুণিতক দেওয়ার পরে এবং দিলাম কেন? কথা হলো যে ভাইয়া 4 এর গুণিতক তো আরো অনেক আছে, লক্ষ কোটি বিলিয়ন পর্যন্ত হবে, তা আমাদের কি এখানে সেইগুলো দিয়েছে? আমাদের তো 40 পর্যন্ত দিয়েছে, এজন্য আমাদের লিমিট ধরে দিতে হবে। এখানে লিখতে হবে 4 এর গুণিতক x, দুইটা ভাবে লিখতে পারো, ইজ লেস দেন 40 এর পরেরটা কত হবে? 44 হবে না? মানে 4 এর নামতা বা 4 এর গুণিতক 40 এর পর 44 হবে, এভাবে দিতে পারো। আবার আমি নিচে আরেকটা দেখাচ্ছি, এভাবেও দিতে পারো। এই যে দুইটা ভাবেই দুইটা কন্ডিশনে দেওয়া যায়। প্রথম কন্ডিশনটাতে কি বোঝাচ্ছে যে x এর মানগুলো 44 এর চাইতে ছোট হতে হবে। হ্যাঁ দেখো x এর মানগুলো 44 এর চাইতে ছোট হয়েছে। আর দ্বিতীয় আমি যে শর্তটা দেখাইলাম এটাতে কি বোঝাচ্ছে, এটা হলো বোঝাচ্ছে যে x এর ভ্যালুগুলো 40 এর চাইতে ছোট অথবা সমান। তো তোমরা চাইলে এখানে যেমন এই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো, এখানে ওই দুইটার যে কোনো একটা ইউজ করতে পারো। ওকে, তাহলে আমরা একটু ঘতে চলে যাচ্ছি। ঘ নাম্বারটাতে কি বলা আছে? +-4 +-5 +-6। দেখো এতক্ষণ যে আমাদের ভ্যালুগুলো দেওয়া ছিল সবগুলোর সামনে মনে মনে অটোমেটিকলি প্লাস ছিল, মানে কোনোটা ঋণাত্মক সংখ্যা ছিল না। বাট এখানে প্রত্যেকটার সামনে দেখো প্লাস আছে, একটা করে মাইনাসও আছে, তার মানে একটা করে ধনাত্মক সংখ্যাও আছে, একটা করে ঋণাত্মক সংখ্যা হবে। +4ও হবে, -4ও হবে, +5ও হবে, -5ও হবে। এখন আমি গত ক্লাসে বলেছিলাম ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যার সমন্বয়ে যে সংখ্যা গঠিত হয় ওইটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। কি বলা হয়? পূর্ণ সংখ্যা। আর এগুলো হলো নরমাল স্বাভাবিক সংখ্যা, 1 এর পর 2 3 4, মানে শুধুমাত্র ধনাত্মক সংখ্যা, এখানে ঋণাত্মক থাকবে না। আর এরকম যখন থাকবে প্লাসও থাকবে মাইনাসও থাকবে, এগুলো সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি। এবং পূর্ণ সংখ্যা ইংরেজিতে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি, পূর্ণ সংখ্যাকে আমরা জেড দ্বারা প্রকাশ করে থাকি। এই জন্য আমরা এখানে এইভাবে লিখবো, এক্স যেন এন না লিখে আমরা জেড লিখবো, এন না লিখে আমরা জেড লিখবো। লেখার পরে আমরা এখানে লিখলাম যে এক্স পূর্ণ সংখ্যা
পূর্ণ সংখ্যা। এবং এখন আমরা সেই কন্ডিশনটা দেব। কোন কন্ডিশন ভাইয়া? দেখো এখানে তো 6 এর চাইলে আরো বড় সংখ্যা দিতে পারতে, 7 8 9 10 আরো যাবে, কোটি পর্যন্ত যাবে, মিলিয়ন কোটি বিলিয়ন পর্যন্ত যাবে। এদিকে আবার তার পূর্বে 3 ছিল, 2 ছিল, 1 ছিল, বাট দেয় নাই। তার মানে বুঝতে হবে আমরা এখানে একটা কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা এইটাও দুই রকম ভাবে দেওয়া যাবে, আমি একটু দেখাচ্ছি, তোমরা এইভাবে লিখতে পারো। প্লাস মাইনাস 3 এর চাইতে x এর মান বড়, আর প্লাস মাইনাস আর হলো ছোট কার চাইতে প্লাস মাইনাস 7, এভাবেও দিতে পারো। দেখো প্লাস মাইনাস 3 এর চাইতে অবশ্যই এই কয়েকটা বড়, এবং প্লাস মাইনাস 7 এর চাইতে এই কয়েকটা ছোট, এর মাঝামাঝি 3 এবং 7 এর মাঝামাঝি সকল। এভাবেও দিতে পারো, আবার এইভাবেও দিতে পারো কন্ডিশনটা। প্লাস মাইনাস 4 is less than or equal x is less than or equal plus minus 6। দেখো নিচের কন্ডিশনটার মতোও দিতে পারো। নিচের কন্ডিশনটা দ্বারা কি বোঝাচ্ছে যে x এর ভ্যালুটা প্লাস মাইনাস 4 এর বড় হতে পারে, 4 এর সমানও হতে পারে। এই যে ভাইয়া এই চিহ্নটা ভালো করে শিখে রাখবা। এই চিহ্নটা দ্বারা দুইটা সম্পর্ক বোঝায়, এখানে দুইটা সম্পর্ক, ছোট বোঝায় এবং সমান বোঝায়। এই পাশে মানে এই যে চিকন পাশে যে সংখ্যাটা থাকবে সেটা এই সংখ্যার চাইতে ছোট বোঝায় এবং সমান বোঝায়। এটা কিভাবে প্রুফ করবে? দেখো এই যে তুমি মনে মনে এটা কেটে দাও, দেখো এটা ইকুয়াল হয়ে গেছে। এখন আবার ওইটা দিয়ে দাও, ওইটা দিয়ে দাও, আর নিচেরটা এখন কেটে দাও, এখন আবার কি ছোট চিহ্ন হয়ে গেছে। সো এই জন্য এটা দ্বারা আমরা দুইটা সম্পর্ককে মিন করি। একটা হলো ছোট সংখ্যা মানে ছোট সম্পর্ক বোঝায়, আর একটা হলো সমান সম্পর্ক বোঝায়। তো আমি এখানে প্রত্যেকটাতেই দুইটা করে কন্ডিশন দেখানোর চেষ্টা করেছি। তোমাদের কাছে যেটা ভাল লাগে তোমরা সেই কন্ডিশনটা এখানে ইউজ করতে পারো। ওকে, তো আমরা 2 নং এর তোমাদের 2.1 এর 1 নং শেষ করেছি গতকালকে, আজকে আমরা 2 নং শেষ করলাম। তো আজকে হলো আসলে অফলাইন ব্যাচ আছে একটু পরে, তো অফলাইন ব্যাচের কারণে আমরা আর কন্টিনিউ করতে পারছি না। তো তোমাদের সুবিধার্থে আমি উপরে পিন করে রেখে দিলাম যে এর পূর্বের যে ক্লাসগুলো এগুলো পিন করে উপরে মানে তোমাদের স্ক্রিনে শো করবে। কষ্ট করে ওই ভিডিওগুলো আগে দেখে আসবা 1 2, তারপর এই 3 নাম্বার পর্বটা দেখবা, তাহলে ভালো করে বুঝতে পারবা। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে এর পরবর্তী ম্যাথ থেকে মানে একদম ধারাবাহিকভাবে আমরা চেষ্টা করব তোমাদের পুরো বই 17 নাম্বার অনুশীলনী পর্যন্ত ধারাবাহিকভাবে প্রত্যেকটা অঙ্ক ইনশাল্লাহ কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে সুস্থ শরীরে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।